উপস্থিতি, মেয়ে দেখে পছন্দ হয়েছে, এবার পালা আসলো হলুদ মাখা। হলুদ মাখা যাবে কিনা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে আসলেন, কাপড়ে হলুদের রং লেগে আছে। আল্লাহর নবী বললেন, কি খবর আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কি বিবাহ করেছো? তিনি বলছেন, আল্লাহর নবী, খেজুরের আঁঠি সম পরিমাণ স্বর্ণ দিয়ে বিবাহ করেছি। এ দেখেন, গরিব মানুষ টাকা দিয়ে বিবাহ করছেন, টাকা নিয়ে নয়। আল্লাহ রাসূল বলছেন, আব্দুর রহমান, এই কারণেই তো তোমার কাপড়ে দেখা যাচ্ছে হলুদ রং। শুনো, একটা ছাগল হলে ওয়ালিমা করো, 2-4-5 জন মানুষকে দাওয়াত করে খাওয়াও, ওয়ালিমা করতে হবে। হলুদ মাখতে হবে, স্পষ্ট কোনো প্রমাণ নেই। অত্র হাদিস দ্বারা বোঝা যায় হলুদ মাখা যায়। হলুদ মাখলে শরীরের আকার আকৃতির কিছু পরিবর্তন হয়, সুন্দর লাগে দেখতে, এ কারণে মাখাই ভালো হবে। তবে হলুদ যেন ভাবি না মাখায়, হলুদ যেন খালাতো বোন ফুফাতো বোন না মাখায়। যদি ভাবি, খালাতো বোন, ফুফাতো বোন হলুদ মাখায়, তাহলে বিবাহের সূচনাতেই পাপ। এই পরিবার কখনো আর কোনোদিন আদর্শ হবে না। অন্তরে দাগ থেকে যাবে, মনে একটা ধোঁকা থেকে যাবে, বিবাহের সূচনাতেই পাপ হয়েছে, শয়তানের একটা ক্ষমতা থেকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুবাশিরুল মারআতু আল মারআতা, একজন মহিলা যেন আর একজন মহিলার গায়ে হাত না লাগায়। কেন? ফাতানাখালে যাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। যদি একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাই, তাহলে বুঝতে পারবে তার শরীর নরম না শক্ত। তখন সে তার স্বামীর সামনে বিবরণ দিবে, অমুকের শরীর নরম, তার মাথার চুল লম্বা, তার মাথার চুল ঘন। এই বিবরণ দিলে তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। অন্তরের চোখে দেখাও বৈধ নয়। এই জন্য আল্লাহর নবী নাকচ করেছেন, একজন নারী যেন একজন নারীর গায়ে হাত না লাগায়। একজন নারী তার খালাতো বোনের কাছে হলুদ মাখতে পারে না, একজন নারী তার ফুফাতো বোন ভাবির কাছে হলুদ মাখতে পারে না। হলুদ মাখা যায়, তার মাকে মাখাতে হবে, তার ফুফু, তার খালা, তার দাদি নানিকে মাখাতে হবে। ভুল করেন না, সূচনায় যদি পাপ হয়, আপনি আর কোনোদিন নিজেকে তৃপ্তি দিয়ে জীবন পরিচালনা করতে পারবেন না। আপনার অন্তরে থেকে যাবে যে সূচনাতেই পাপ হয়েছে।